আজকের ম্যাচটা জিততেই হবে, নইলে বাংলাদেশ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনে পিছিয়ে থাকবে। আজকে বাংলাদেশ হারলে সিরিজটাও হারবে, অপরদিকে বাংলাদেশ 2027 সালের ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের কিছুটা হলেও পিছিয়ে থাকবে। আজকে বাংলাদেশ কেমন করতে পারে সেই চুলচেরা বিশ্লেষণ নিয়ে আমি হাম্মাদ হানিফ আপনাদের সঙ্গে আছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রিয় ফরম্যাট ছিল ওয়ানডে ফরম্যাট। এই ফরম্যাটে বাংলাদেশ একটা স্বর্ণযুগই বলা যেতে পারে, একটা গুরুত্বপূর্ণ মুহূর্তই কাটিয়েছে, যেখানে বাংলাদেশের সুখকর স্মৃতি অনেক ছিল। আজকের ম্যাচে জিততেই হবে, নইলে সিরিজ তো যাবেই। অপরদিকে বাংলাদেশের রেটিং পয়েন্টও কিছুটা কমে যাবে। সেখানে বাংলাদেশ আফগানিস্তান 7 নম্বরে আছে, ওয়েস্ট ইন্ডিজ আছে 9 নম্বরে এবং বাংলাদেশ রয়েছে 10ম অবস্থানে। সেখানে র্যাঙ্কিংয়ের কোনো পরিবর্তন হবে না। গত ম্যাচটি হারার কারণে বাংলাদেশের রেটিং পয়েন্ট যেই ঊর্ধ্বগতি ছিল সেটা আর হচ্ছে না। তাই আজকে যদি সিরিজটা কোনো রকমে লড়াই করতে পারে, সিরিজটা জিততে পারে, তাহলে কিছুটা হলেও বাংলাদেশ খেলায় এগিয়ে থাকবে এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের সরাসরি মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। অন্যথায় বাংলাদেশের বাছাই পর্ব খেলে আসতে হবে। একাদশে আসতে পারে পরিবর্তন। আফগানিস্তানের একাদশে কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নাই, যেহেতু তারা একটা উইনিং মোমেন্টে আছে, সেহেতু তারা উইনিং টিম নিয়ে খেলতে নামবে। আজকে বাংলাদেশের মিডল অর্ডার, লো অর্ডার, ওপেনিংয়ে এবং বোলিংয়ে খুবই ভালো করতে হবে, নইলে আজকের ম্যাচও হারার শঙ্কা রয়েছে। বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে ডট বল। আমরা যদি প্রথম ম্যাচের দিকে তাকিয়ে দেখি, সেখানে বাংলাদেশ 165 বল খেলেছে ডট, অর্থাৎ 300 বলের মধ্যে 165 বল যদি ডট খেলে, সেক্ষেত্রে রান সংখ্যা তো স্লোথ হবেই। যদি ওই 165 বলে সিঙ্গেল নিয়ে শুধু 65 রানও করত, তাহলে কিন্তু 220 থেকে 270 রানের মতো, 220 থেকে 270 রান, অর্থাৎ ওই 65 যোগ করে 270 রানের মতো হতে পারত। সেক্ষেত্রে আফগানরা যে ভালো খেলেছে তাও বলবো না, আফগানদের ব্যাটিং গতিও ছিল মন্থর, কিন্তু তারা সহজ লক্ষ্য তাড়া করতে নেমে একটু ডট বল খেলেছে, কিন্তু তারা ঠিকই নির্ধারিত লক্ষ্যে পৌঁছে গেছে। বাংলাদেশের টপ অর্ডারে যদি সাইফ হাসানকে জ্বলে উঠতে হবে, নাজমুল হাসান শান্ত খুবই অফ ফর্মে রয়েছে, সেক্ষেত্রে তাকেও আজকের ম্যাচে ভালো পারফরমেন্স দেখাতে হবে। অপরদিকে জাকের আলী এবং নুরুল হাসান সোহান, এবং এদের দুজনের মধ্যে একজন নেওয়াটাই বেটার হবে, যেহেতু দুজনেই উইকেট রক্ষক। তবে দলে সাইফ হাসানের মতো প্লেয়ার থাকতে দল একটু চাঙ্গা থাকবে। শামীম হোসেন পাটোয়ারি একটা বিশেষ স্থান দখল করেছিল টি-20 ম্যাচে, কিন্তু তাকে যদি ওয়ানডে ম্যাচে প্রথম ম্যাচে বাদ দেওয়া হয়েছিল, যদি আজকের ম্যাচে তাকে অন্তর্ভুক্ত করা হয়, সেক্ষেত্রে টিমের মিডল অর্ডারে কিছুটা হলে শক্তিশালী হবে। অপরদিকে ভিসা জটিলতার কারণে সৌম্য সরকারকে টি-20 ম্যাচ খেলানো হয়নি, কিন্তু নাইম শেখ ঠিকই পৌঁছেছেন গত শুক্রবার। যদি নাইম শেখ দলের সঙ্গে যোগ দেয়, সেক্ষেত্রে দলের ওপেনিংয়ের সমস্যাটা কিছুটা হলেও কাটবে। অপরদিকে রিশাদ হোসেন এবং তানভীরকে যদি স্পিন সহায়ক উইকেট হয়, তাহলে দুজনকেই দলে স্কোয়াডে রাখা উচিত। আর যদি পেস সহায়ক উইকেট থাকে, তাহলে সাইফুদ্দিনের মতো পেস বোলিং অলরাউন্ডিং
খেলারকেও বাংলাদেশ পরখ করে দেখতে পারে। আজকে বাংলাদেশ আফগানদের হারিয়ে সিরিজে টিকে থাকুক সেই প্রত্যাশায় আজকের ভিডিও এই পর্যন্তই।